বিভিন্ন পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একের পর এক পুশিং চেষ্টায় বাংলাদেশ সীমান্তে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বিজিবি জানিয়েছে পুশিনের চেষ্টা হতে পারে এমন আশঙ্কায় যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের ২৬টি জেলার সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে। এদিকে পুশিন সহ নানা সীমান্ত সমস্যা নিয়ে ভারতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন। প্রতিনিধিদের তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুরাইয়া অনু। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশিন অপচেষ্টা ঠেকাতে দেশের ২৬ জেলার সীমান্তে ইতোমধ্যে ৬০,০০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত মাস থেকে শুরু হওয়া বিএসএফের এমন অপতৎপরতা স্থানীয় বাসিন্দাদের নিয়ে প্রতিহত করছে তারা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গভীর রাতে ফের পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে বিএসএফকে রুখে দেয় বিজিবি। কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পুশিনের চেষ্টা হতে পারে এমন আশঙ্কায় সীমান্ত এলাকার সাধারণ মানুষ সতর্ক রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারা দিচ্ছেন। বিএসএফের পুশ ইন ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তে সতর্ক অবস্থানে আছে বিজিবি। বিজিবির সঙ্গে সীমান্তের বাসিন্দারা রাত জেগে পাহারা দিচ্ছেন। চুয়াডাঙ্গা ৬ বিজিপি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল চলছে। এদিকে সীমান্তে এমন পরিস্থিতির মধ্যেই ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনের সম্মেলন। সোমবার বিএসএফ সদর দপ্তরে শুরু হওয়া সম্মেলনে পুশিন বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।